পঞ্চায়েতের প্রার্থী করবো ভাবলাম, ভোটে দিতে হাঁড়ি কোড়া দেবো কামলাম। পঞ্চায়েতের প্রার্থী করবো ভাবলাম, ভোটে দিতে হাঁড়ি কোড়া দেবো কামলাম। নাম আমার ভবতোষ, এটাই আমার জন্মে দোষ। পঞ্চায়েতের প্রার্থী করবো ভাবলাম, ভোটে দিতে হাঁড়ি কোড়া দেবো কামলাম। পঞ্চায়েতের প্রার্থী করবো ভাবলাম, ভোটে দিতে হাঁড়ি কোড়া দেবো কামলাম। নাম আমার ভবতোষ, এটাই আমার জন্মে দোষ। দাদা ছোটবেলার প্র্যাকটিস, মানুষ যদি বিপদে পড়ে, বিপদের বলে আমি ঝাঁপিয়ে পড়ি। তাই গ্রামের মানুষ বলছে এবছর পঞ্চায়েত ভোটে ভবতোষদা তোমার দাঁড়াতে হবে। আমি দেখি আমি গরিব মানুষ, লোকের কাছে বিড়িতে খাই, আমি ভোটে দাঁড়াবো? তাই গ্রামের মানুষ এমনভাবে পেড়াপিড়ি করতে, এমনভাবে পাঁচাবাজি করতে, তাই বাধ্য এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে 60 নম্বর বুথে গর্ভদ অঞ্চলে আমি ভবতোষ ভাণ্ডারে এই বোতল চিহ্নে দাঁড়িয়েছি। আপনারা আসবেন, টুকটাক করে ছাড়বেন, আনন্দ ফুর্তি করবেন, বোতল চিহ্নে ছাম মেরে নেচে নেচে খুঁদে খুঁদে পিছনতে ভলকে ভলকে বেরিয়ে যাবেন। নমস্কার দাদা। নমস্কার দিদি। আমাকে চিনতে পারছেন? আমি সেই ভবতোষ ভান্ডারী পুত্রবধূ ভানুমতি ভান্ডারী। আমি দাঁড়িয়েছি নির্দল প্রার্থী থেকে এই গেলাস চিহ্নে। ওখানে নেবেন, এই গেলাসে ঢালবেন, আমার সঙ্গে চুম খেয়ে কোলাকুলি করে এনজয় নিয়ে বেরিয়ে যাবেন। নমস্কার নমস্কার নমস্কার, আমি হলাম ভবতোষ ভান্ডারের স্ত্রী, আপনাদের গ্রামের অগ্নিকন্যা, উন্নয়নের প্রার্থী গাবজানি ভান্ডারী। আমার চিহ্ন হলো এই টেংরি চিহ্ন। আপনারা ওখানে নেবেন, এখানে ঢালবেন, আমার কাছে এসে মুখে দিই টেংরি চিহ্নের ছাপ দিয়ে পিছল থেকে ভলকে বেরিয়ে যাবেন। এই আমার বিরোধী হয়ে দাঁড়াতে তো কে বলে দেবে? এই চুক্তি আছে, আমার বিরোধী হয়ে দাঁড়াতে তো কে বলে দেয়? এই কিছু নেই, এই এই তুমি রাগারাগি করছো কেন? এখন যেভাবে মেয়েরা কাজ দেখাচ্ছে, জনগণ তো এখন মেয়েদেরকে চাইছে। এখন মেয়েদের বাজার, মেয়েদের মার্কেট। তোর মার্কেটে আগুন জ্বালিয়ে দেবো। এই তোকে কে দাঁড়াতে বলছে? তোদের দাম করাচ্ছে, কে মিটিং মিছিল করছে, তোদের কাছে কেন রে? তোদের আগুন জ্বালিয়ে দেবো কি রে? মেয়েদের কাছে মদ্য জব্দ। তুমি বুঝতে পারোনি? কি ব্যাপার? আমরা তো গোটাপ করে লেগেছি। কিসের গোটাপ? একই পরিবারের 3 জন প্রার্থী। আচ্ছা আচ্ছা। বৌমা জিতলে তোমার ঘরে থাকবে, আমি জিতলে তোমার ঘরে থাকবে, আর তুমি জিতলে সেও তো ঘরে থাকবে নাকি? বাবা বাবা, সুন্দর গোটাপ, সুন্দর কম্পোজ। তবে জনগণ যদি জানতে পারে আমাদের মাটির ভিতর পুঁতে ফেলে দেবে। এই যে গোটাপ, এই যে কম্পোজ। আচ্ছা বৌমা, তুমি জিতলে আমার সংসার থাকবে, আমি জিতলে আমাদের সংসার থাকবে, তোমার শাশুড়ি মা জিতলে সংসার থাকবে। কেউ না তো কেউ জিতবো। জিতলে আমরা বালিগঞ্জে 56 তলা ঘর কিনবো। ঠিক বলেছো বাবা। 56 তলা ঘর কিনে ওখানে আমাদের পার্সেল করে খাবার আসবে, আর একটা হেলিকপ্টার রাখবো, নিচে আমরা হাঁক দিয়ে আসবো। তুমি যদি হেলিকপ্টারে যাও, আমি যাবো এরোপ্লেনে। মা তুমি যাও ইলেপ্লেনে, আমি যাবো প্যারাশুটে। হ্যাঁ, নাচুনি না, নাচিনি। হেলিকপ্টার প্যারাশুট কতরকম গল্প বার করতেছে, আর জনগণ জানতে পারলে মাটির ভিতর পুঁতে ফেলে দেবে, তখন হেলিকপ্টার প্যারাশুট সব কোথায় চললে তা ঠিক থাকবে না। এই যে আমাদের পুরনো গোটাপ, এই যে আমাদের কম্পোজ, আমরা কিন্তু জনগণকে জানতে দেব না। তোমায় দেখলে কেন লাগে এত ভালো, ছটপট করে হৃদয় আমার, ছটপট করে হৃদয় আমার, নয়নে তাইনে খেলা গেল। তোমায় দেখলে কেন এত লাগে ভালো, তোমায় দেখলে কেন এত লাগে ভালো, তোমায় দেখলে কেন এত লাগে ভালো। আগামীকাল আসন্ন পঞ্চায়েত নির্বাচন, আমাদের মনোনীত প্রার্থী গাবজানি বৌদি। আহা, কি মনের মানুষ, যেমন দেখতে তেমন গেট আপ। আমি যখন যা চাই বৌদি না বলে না। এই তারা ফোন দিল, আমার বৌদির ফোন নাম্বারটাও দিল, বললে ভাই যতক্ষণ না তুমি ফোন করো আমি ফোন ধরবো না। আমি রাত 12টার সময় ফোন করেছি, বৌদি ফোন ধরেছে। কি দরকার? না আমি একটু সমস্যা পড়েছি। রাত 1টার সময় এসে আমার সমস্যার সমাধান করে দিল। ওই গাবজানি বৌদি ছাড়া আমি কাউকে ভোট দেব না। তুমি যদি গাবজানি বৌদির ভোট দাও, আমি ভবতোষদা ছাড়া কারোর ভোট দেব না। এই চুপ কর, লোকের কাছে বিড়ি চেয়ে খায়, তার তুই ভোট দিবি?
এই যে ভবতদা আমার অনেক কিছু দিয়েছে। কি দিয়েছে? কি দিয়েছে তুমি শুনবে? শোনো, এই যে আমপান ঝড়টা হলো, এই আমপান ঝড়ের সময় আমার এত বড় একটা গমনো ছাগল গোল চাপা পড়ে মারা গেল। তার মারা গেলে ভবতদার কাছে ফোন করে আমি কি কান্না না কাঁদলাম। ভবতদা আমার কান্না সহ্য করতে না পেরে ওর থেকে একটা বড় ছাগল এনে সেই রাত্রিবেলা দেখালো। আর আমার মরা ছাগলটা নিয়ে কোথায় চলে গেল আমি নিজেই জানি না। কার খোঁড়ে থেকে একটা ছাগল নিয়ে তোর খোঁড়ে ঢোকালো, আর তোর মোরা ছাগলটা নিয়ে তার খোঁড়ে ঢোকালো? ওই 2 নম্বরী লোকে আমরা ভোট দেবো না। এই যে আমরা স্বামী স্ত্রী ঘরে ঘরে অশান্তি ঝগড়া গন্ডগোল কি লাভটা হবে বলো তো? না। আমরা যে ভোট দিতে যাবো, হ্যাঁ। গিয়ে চটেরা ওরানে ভোট দেবো, কোথায় দিচ্ছি না দিচ্ছি কেউ কি জানতে পারছে না, দেখতে পাচ্ছে না। দেখতেও পাচ্ছে না, জানতেও পাচ্ছে না। যে প্রার্থী জিতবে সেই প্রার্থী তালে তাল মিলিয়ে আর আবির মেয়েকে আর তার কর্মী হয়ে ঘরে ফিরে আসবে, ঘরে ফিরে আসবে। পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে, পাড়া কাঁপিয়ে মদ মাংস খাইয়ে এসেছি বুধ ঘরেতে। বোমাতে পরিচয় পিস্তলে হবি ক্ষয়, বোমাতে পরিচয় পিস্তলে হবি ক্ষয়। ফুলিয়ে বলা যায় 300 ভোটে লিড দিয়েছি, 300 ভোটে লিড দিয়েছি, 300 ভোটে লিড। আমি ভবতোষ ভান্ডারী কর্মী সিন্টু মোস্তান, এই এলাকার দাদা। আমাদের শান্তি হয় ভোট, তেমন শান্তিমূলক হবে আমাদের ভোট গণনা চলবে। ওই যা ওই যা মেয়েরা ভোট গণনা আছে, ওই যা। ও বৌদি কি হয়েছে? কি হয়েছে? প্রার্থী জিতলে বাড়ি চলে যাবো, ওই যে মনে আগ্রহ দেখো। এবার কি হয়েছে? না ভাই না, নোক নো শোনো, কোনো কথা হবে না। কি হয়েছে? মাংস খাবি নি, ঘুগনি মুড়ি খাবি? তোরা আর কথা খাবি তো? তোরা কম খেয়েছি আমার। এই তো 1 পেটি আলু খেলি, 2 পেটি মটর খেলি, 1 থেকে মুড়ি খেলি, 6 পেটি বাংলা খেলি। আর কত খাবি? গায়ে খেয়ে ওই স্কুল পাশে গিয়ে বস থাক। এই কালু, হ্যাঁ তোরা 8 জন ওই হালদা পাড়া যা। যে ভাই সোনা করে ধরে ছেড়ে না পারে আমার ডাকবি, সিন্ধু গিয়ে পুরো ঝিঙ্কু করে দিয়ে আসবে। এই ছড়ি পরে তোরা বমরে ছড়িনি, তোরা মেশিন নিয়ে ছড়িনি। যা ফদ্দা যে ওই মেশিনে ছুটছে, ওই বম নিয়ে ছুটছে, ও ধরে পুরো সেটে দা। তুই আর করবি? আমি পারছি। কোন শালা বললি আইবেরিয়ায়? এই কোন শালা বললি আইবেরিয়ায়? এই বেরিয়ে আসবে কেন? ঢুকে যাবার গল্প আস, বেরোবে কেন? 1 ঘন্টা বুদের ভিতর ছিল, যেভাবে ছাপ্পা মেরেছি আমি ছাড়া জিতবে কে রে? আপনাদের গাবজলি দিয়ে এসে গেছে গো। দয়া করে ভোটটা আমাকে দিয়েছেন তো? আচ্ছা। এই তো 2 ঘন্টা ভোট কাউন্টারে ছিলাম, যেভাবে আমি ছবি দেইছি আমি জানি এই ইলেকশনে আমি জিতবো। আরে জিতবো তো আমি, যেভাবে নস্কর পাড়ার ছেলেরা আর হালদা পাড়ার ছেলেরা আমার চুপ খেয়ে আর ব্লাউজ ধরে টানটানি করে গেল, 300 ভোটে লিড করবো তো আমি। হ্যাঁ, তা তোমরা লিড করবে? কারে লিড করবে? যেভাবে না ভাই ছবি এঁকে তো নষ্টা মেয়ে সব কোথা কারা। বিশেষ ঘোষণা, গড়পোতা অঞ্চলের 60 নম্বর বুথের প্রথম রাউন্ডের ভোট গণনা। বোতল চিহ্নের থেকে গ্লাস চিহ্ন 56টা ভোটে এগিয়ে আছে। কিভাবে ক্যাম্পিং করেছিস? লরি লরি টাকার মদ খেলো, লরি লরি টাকার মাংস খেলো, আমাদের সঙ্গে মিটিং মিছিল করলো, তার অন্য জায়গায় ভোট মেরে বেরিয়ে যাচ্ছে। যাও চলে যাও, হালদার পাড়ে সালাদের মেরে পুরো শ্মশান তৈরি করে দাও। গড়পোতা অঞ্চলের 60 নম্বর বুথের দ্বিতীয় রাউন্ডের গণনা। গ্লাস চিহ্ন ও টিগরি চিহ্নের থেকে বোতল চিহ্ন 200টা ভোট এগিয়ে আছে। সারা নিজের চুল নিজে ছিঁড়ে খেয়ে নেবো নাকি বলবি? সারা মানুষের এত পরিষেবা দিলুম আর মাত্র 200 ভোটে লিড করতেছি। ঘোষণা ঠিক করে করুন। এবার শুনুন গড়পোতা অঞ্চলের 60 নম্বর বুথের ফাইনাল রাউন্ডের গণনা। আচ্ছা। বোতল চিহ্ন ও গ্লাস চিহ্নের থেকে টিগরি চিহ্ন 2টো ভোট বেশি পেয়ে জয় লাভ করেছে। সারা বোতল বেইমানি করতে, বোতল পেটে ঢুকতেছে না। তুই খালি সব জায়গায় ছাড়তে কোনো কাজ হচ্ছে না কিছু না।
শালা এই ছবি কাল করে বেরিয়ে গেছে। বাবা তুমি কি ভুলে গেছো আমাদের সেই ভিতরের গোটাপটা? দিশি মাই মিস্টেস, মাথা গরম হয়ে গেছিল বৌমা, একদম। মাথা ঠিক ছিল না। যা তুমি না জিততে পারো, আমি না জিততে পারি, তোমার শাশুড়ি মা জিতেছে, হ্যাঁ। আমাদের সংসারে থাকবে। হ্যাঁ। আজকে কিন্তু আমাদের আনন্দ করে দিন। এসো আমরা তিনজনে মিলে একটু পার্টি করি, পার্টি। মা তুমি গেলাসে মদ ঢালো। বৌমা তুমি গেলাস ধরো, মদ ঢালি না। শুধু মদ খেলে হবে না, আর লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না, আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। বৌমা তুমি গেলাস ধরো, মদ ঢালি না। লন্ডনেতে করবো বাড়ি, চিন্তা করো না। আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না, আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না, আর কোটি কোটি টাকা মারবো অভাব রাখবো না। দাদা দাদা আমার সব শেষ। দাদা দাদা মারদা, দাদা মারদা, আমার সর্বনাশ হয়ে গেছে দাদা। এই তোর কি হয়েছে কি? দাদা সেই বিরোধী পার্টির ছেলেরা এসে আমার ঘরে আগুন জ্বালিয়ে দিয়েছে। তার তোর ঘরে আগুন জ্বালিয়ে আইন করবে কি? তুই ভোটের আগে বলে দুটো ত্রিপল লাগে, দুটো ত্রিপল দিচ্ছি, একটা অ্যালবেস্টার লাগবে, একটা অ্যালবেস্টার দিচ্ছি, 500 ইট লাগবে, 500 ইট দিচ্ছি, তার তো ঘর ধরে আইন করবেটা কি? দাদা তুই চল, পায়ে পড়ছি, তুই আমার বাঁচা। তোমার সাথে নেচে কুঁদে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘর দিল ধরে, আমার ঘরে দিল ধরে। দাদা বউ বাচ্চা ঘরে জ্বলছে, তুই আমার বাঁচা। আর তোমার সাথে নেচে কুঁদে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। তোমার সাথে আরে সিন্টু তোর কি হলো না হলো সেটা আমরা বুঝবো, বুঝবো না। তোর চিন্তা তুই কর। খেলার মাঠে ফাটিস তোর চিন্তা কর। আর দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। দাদা আরে দাদা বলে দাদা কাদা হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, দুটো ভোটে হেরে গেছি, মাথা গরম করিনি, 2-4 প্যাক মদ খা, খেয়ে ঘরের দিকে পালা। ছেলে বউ চলছে ঘরে কেমন রাজনীতি। আর ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিচ্ছি। তুই ভোটের আগে যেরকম আমার হয়ে কাজ করছি, তুই যা যা চেয়েছি সব দিচ্ছি, তা তোর ঘর ধরে দিক, আর ছেলে পুলে মরুক, আই করবোটা কি? খেলার মাঠে ফাটিস তোর চিন্তা কর। দুটো ভোটে হেরে গেলাম, একটা বোতল ধর। ছেলে বউ চলছে ঘরে কেমন রাজনীতি। ইট দিলাম, টাকা দিলাম, দুটো ত্রিপল দিচ্ছি। বাবা মা তোমার ফোন এসেছে, পুলিশ ফোন করি, পুলিশ ফোন করি। মা তোমার ফোন এসেছে, পুলিশ ফোন করি, পুলিশ ফোন করে। সেটে তোমার সাথে নেচে কুঁদে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। তোমার সাথে দেখোছো দেখো, আমরা সাধারণ মানুষ মাথা ফটারি করে মরছে, দেখো পার্টি পার্টি বসে মদ খাচ্ছে, সত্যি ওদের গোটা। ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে, খানা করে ললি কেটে খালে দিলাম সেটে। তুই যেমন সেটা দিয়েছিস তেমন তো গুনে গুনে যে টাকা নিয়েছিস, হ্যাঁ। সেটা ভালো বুঝিস সেটাই কর। আর সেই ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আছি? সিন্টুরি তোর পায়ে প্রণাম করতে ইচ্ছা করছি, ওই জন্য কথাই বলি রাকে হরি মারে কি। আর যদি তুই এই কাজটা না করতিস তাহলে কি আমি দুটো ভোটে জিততে পারতাম? ভোটের দিনে খাসি মাংস খেয়ে গেল বসে, খানা করে ললি কেটে খালে দিলাম সেটে। ওই দুটো ভোট আমি পেলে হয়তো প্রধান হতাম। তাহলে কি দুটো ভোটে আমি কি আছি? কার্তিক দাতাই গানি বলি, জনতা দিদি চাকরি, শিক্ষা থাকবে পড়ি। কার্তিক দাতাই গানি বলি, জনতা দিদি চাকরি, শিক্ষা থাকবে পড়ে। তোমার সাথে নেচে কুঁদে ভোটে গেলাম হেরে। বিরোধীরা ছুটে এসে ঘরে দিল ধরে, আমার ঘরে দিল ধরে। তোমার সাথে মা ফোনটা এসেছে, ফোনটা ধরো। তোর মার কাছে ঘন ঘন ফোন আসে। হ্যালো, হ্যাঁ কোথা থেকে বলছেন? থানা থেকে। কে রে? কি ব্যাপার বলুন তো? কি ব্যাপার? গন্ডগোল? কে ওই আমাদের 7 নম্বর বুথে কোনো গন্ডগোল হয়নি তো? কে বলতেছে? মার্ডার? কে রে? আরে কি ভুলভাল কথা বলছেন? কে? এই দেখো তো, দেখি তো কে। ওখানে কি মার্ডার হয়েছে? হ্যালো হ্যালো, আমার বড় তো ফোন করেছে। হ্যালো, হ্যাঁ বড় বলো, কি হয়েছে? মার্ডার? কে বলতেছে কি? আমাদের বোধহয় কোনো মার্ডার নেই। কি হয়েছে? না 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 না, কোনো এসব গল্প তোমাদের বলে কে? দেখ বাবা, না না লোকেশন আছে। এই সিন্টু বড়দা। এই সত্যি কি আমাদের বুথে মার্ডার হয়েছে? হ্যাঁ বর্দা, খুন হয়েছে। বর্দা তুমি তো বলেছে যে আমার বিরোধিতা তো পুরো ছেড়ে দিবি, তাই তোমার চুপ কথা কেন? বল বল বল। তোমার ছেলেকে মেরে ওই খালে ফলে পুঁতে দিয়েছি। তোমাকে বারবার বলেছিলাম রাজনীতি করতে হবে না। আজ তোমার জন্য আমার
আমার সংসারে অন্ধকার নেমে আসলো। দেখো দেখো তোমার রাজনীতি আমার বুকে থেকে আমার সন্তানকে কেড়ে নিল। মাগো, সঠিক সময় মানুষ সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। তা যদি বা পারতো তাহলে সমাজটা সুস্থ স্বাভাবিক গড়ে উঠতো। বাবা, তুমি তো বলেছিলে বৌমা তুমি ভোটে দাঁড়াও, একবার ভোটে জিততে পারলে জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজিয়ে নিতে পারবে। কিন্তু বাবা, তুমি বলো তো জীবনটাকে 7 রঙের আলো দিয়ে সাজাতে গিয়ে আমার জীবন থেকে যে সব রং মুছে গেল বাবা, সব রং মুছে গেল। বৌমা ঠিক কথা বলছে বৌমা। আমরা গরিব, আমাদের রাজনীতি করার কোনো প্রয়োজন নেই। আমরা সাধারণ মানুষ, একটা ত্রিপলের ভিখারি, একটা অ্যালবেস্টের ভিখারি। আজকে রাজনীতি করতে গিয়ে আমার সাধারণ সংসারটা অন্ধকারে নেমে এলো। আপনারা সবাই রাজনীতি করুন, কিন্তু আমাদের মতো সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। এই সন্তান হারা রাজনীতি কেউ করবেন না। দীপ নিভে গেছে ঝরে, আইরি ছোটা মায়ের কোলে। দীপ নিভে গেছে ঝরে, আইরি ছোটা মায়ের কোলে। বেদনা বিদুর হাইরে মিঠু, এলি মায়ের কোল শূন্য করে। বেদনা বিদুর হাইরে মিঠু, এলি মায়ের কোল শূন্য করে। দীপ নিভে গেছে ঝরে, আইরি ছোটা মায়ের কোলে। দীপ নিভে গেছে ঝরে। আইরি ছোটা মায়ের কোলে, আইরি ছোটা মায়ের কোলে, আইরি ছোটা মায়ের কোলে।